মনে করো আমরা একটা কিবোর্ড বানালাম বা আমাদের কাছে একটা কিবোর্ড আছে, এটা হইতেছে কয় সংখ্যা? 1 2 3 4 চার 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 বাটনের একটা কিবোর্ড। হ্যাঁ, মনে করো এটা একটা 4 বাটনের কিবোর্ড। খেয়াল করো, এটা কয় বাটনের কিবোর্ড, মানে এই কিবোর্ডে কয়টা বাটন আছে মোট? 4টা। এদিকে খেয়াল করো, দেখো এটুকু বোঝার চেষ্টা করো, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কথার কথা কেউ না, খেয়াল করো। মনে করো এটার প্রথম সংখ্যা হচ্ছে কি 0, তারপরে 1 2 3। মনে করো এই 4টা সংখ্যা আছে। কিবোর্ডের প্রথম লেটারটা কি? 0, লেটার বলতেছে সংখ্যা 0, আর একটা কি 1, আর একটা 2 3। 1 2 ওইটাই তো আছে তো, 0 1 2 3। ঠিক আছে, আর ওই জায়গায় মনে করে কম্পিউটার আছে। ঠিক আছে, এখন ঘটনাটা খেয়াল করো, আর এই জায়গায় কি একটা তার যায় কম্পিউটার লাগছে, তাই না? এখন আমরা যদি 0-তে ক্লিক করি, এই জায়গায় কত ওঠে? মনে করো একটা নোটপ্যাডে লিখতেছি আমরা, 0-তে ক্লিক করলে জায়গায় 0 ওঠে না? আবার যদি 1-এ ক্লিক করি 1 ওঠে, 2-তে ক্লিক করলে 2 ওঠে, 3-তে ক্লিক করলে 3 ওঠে। কিন্তু এটা উঠে কেমনে? আমি যে জায়গায় 1 0 জিনিসটা ক্লিক করলাম, এই তথ্যটা এই তারের ভিতর দিয়ে কিভাবে গেল, এটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ফার্স্টে মনে করো আমরা যদি এই জায়গায় ক্লিক করি, কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। আমরা এই এই ক্লিকটারে একটা নির্দেশ করতে এরকম বা এইভাবে নির্দেশ করতে পারি যে যে জায়গায় আমরা ক্লিক করবো ওই জায়গার মানটা থাকবো কি 1, আর বাকি মানগুলো থাকবো কি 0। ঠিক আছে, যদি আমরা 0-তে ক্লিক করি তখন 0, এটার মান হবে কত? 1। আবার যদি 1-এ ক্লিক করি তখন 1 থাকবো কি, এটা থাকবো 0 1 0 0। আমরা যদি 2-তে ক্লিক করি 0 0 1 0। আমরা 3-তে ক্লিক করি 0 0 1। এতটুকু বুঝছাও? সমস্যা হইতেছে যে এটা তো মাত্র কয়টা দিছি আমরা? 4টা। আমরা যদি এই 4টার মনে করো 0-তে ক্লিক করছি, 0-তে ক্লিক করার পরে এই তথ্যটা যে আমরা 0-তে ক্লিক করছি, এটা কম্পিউটারে বুঝাইতে গেলে আমরা এভাবে বুঝাইতে পারি যে এই যে 1 0 0 0 এরকম যদি একটা সিকোয়েন্স যায় এই তারের ভিতর দিয়ে, তখন কম্পিউটার বুঝবো যে এটা আসলে কিসে ক্লিক করছে? 0-তে ক্লিক করছে, তাই না? বা প্রথম কিবোর্ডটাই ক্লিক করছে। তারপরে আবার যদি 1-এ ক্লিক করি, যদি এরকম আসে 0 1 0 0, তাইলে হচ্ছে কম্পিউটার বুঝবো কি 1। আবার যদি এরকম সিকোয়েন্স আসে, যদি 2-তে ক্লিক করি কম্পিউটার বুঝবো কি 2। আবার যদি এরকম সিকোয়েন্স আসে কম্পিউটার বুঝবো কি 3, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমি এই জায়গা মাত্র কয়টা ই আছে, কিবোর্ড আছে, মানে কি আছে 4টা, তাই না? কি যদি নর্মাল কিবোর্ডে কতগুলা কি থাকে? প্রায় 100, ধরলাম এভারেজ ধরলাম 100। ঠিক আছে, 100 কি আছে, 100 বা 80টার মতো থাকে সম্ভবত, ধরলাম 100। মনে কোনো একটা কিবোর্ড আছে যার কি আছে কয়টা? 100টা। একটা কিবোর্ডে 100টা কি আছে। তাহলে এই জায়গা খেয়াল করো, যখন এই জায়গায় কি আছে কয়টা? 4টা। যখন আমি একটা কিতে ক্লিক করতেছি তখন আমার বিট সংখ্যা তৈরি হতেছে কতগুলা? 4টা। কারণ ওই যেটা ক্লিক করছে শুধুমাত্র ওইটাই 1, আর বাকি সবগুলা 0, তাই না? যদি 100টার বিট সংখ্যার কিবোর্ড হয়, মানে 100টা কির কিবোর্ড হয়, যখন মনে করি 100টা কির কিবোর্ডের আমি একটা বাটনে ক্লিক করলাম, তখন বিট সংখ্যা তৈরি হবো কতগুলা? 100টা। তার মানে একটা ক্লিকের কারণে আমার এই তারের ভিতর দিয়ে কতগুলা বিট ট্রান্সফার, মানে কতগুলা তথ্য দেব, কত কত বিটের তথ্য দেব? 100 বিটের তথ্য দেবো। এখন যদি আমি একটা নাম লিখতে যাই, মনে করো আমার নাম, মনে করো তোমার নাম লিখলাম MASUM, কটা ওয়ার্ড ব্যবহার হয়েছে? 5টা। তাহলে এই 5টা ওয়ার্ড ব্যবহারের জন্য কতগুলা এই কত বিট তথ্য কম্পিউটার পাঠাইতে হইতেছে? একটার জন্যই 5টা লাগছে, একটার জন্য 100টা লাগতেছে, 5টার জন্য তাহলে 500টা লাগতেছে।
ধরো মনে করো ধরলাম আর কি যে একটা এই তথ্য এই ভিতরে যাইতে কয় সেকেন্ড, 1 সেকেন্ড লাগে করে ধরলাম আর কি। যদিও লাগে না, খুব কম লাগে, আমরা হিসাব করতেছি 1 সেকেন্ড দ্বারা। যদি একটা বিট এই কিবোর্ড থেকে এই কম্পিউটার ট্রান্সফার হইতে 1 সেকেন্ড লাগে, ঠিক আছে, তাইলে ওই সম্পূর্ণ নাম লিখতে বা এই সম্পূর্ণ নাম যে লিখলাম এইটার তথ্য এই জায়গা দিয়ে যাইতে কম্পিউটারে যাইতে আমার কত সেকেন্ড টাইম লাগবে? 5 সেকেন্ড। কেমনে 5 সেকেন্ড? একটা বিট যাইতে লাগে 1 সেকেন্ড। হ্যাঁ, 500 সেকেন্ড, তাই না? তাহলে 500 সেকেন্ড টাইম লাগবে ভিতরে, মানে এটা যাইতে। একরকম এটা অনেক খারাপ একটা ডিজাইন। এর মাধ্যমে এইভাবে যদি আমরা তথ্য আদান প্রদান করি খুবই মানে অনেক বেশি সময় লাগে। এই জন্য হইতেছে এটা অনেক খারাপ একটা ডিজাইন। এর থেকে ভালো একটা ডিজাইন আছে যেটা খুব মানে অল্প ইসের মাধ্যমেই মানে তাড়াতাড়ি তথ্য পাঠানো যায়। ওটা কিভাবে এদিক খেয়াল করো, যে ফার্স্টে ধরলাম আমাদের প্রথম কিটা কি, জিরো, তাই না? জিরোর মানে বাটনটা ধরলাম আর কি। তারপর কি ওয়ানের বাটন, তারপর কি টুর বাটন, আর হচ্ছে থ্রির বাটন। আর এটা বিজ্ঞানীরা অনেক মানে গবেষণা করে এই সিস্টেমটা তৈরি করছে যাতে মানে অনেক বড় জিনিসটারও খুব ছোট আকারে আমরা এই তারে দিয়ে পাঠাতে পারি। এই জায়গায় যদি কেমন হয়, এই জায়গায় কয়টা আছে ইনপুট? 4টে। তাহলে একটা ক্লিকের জন্য আমার কয়টা পাঠাইতেছে? 4টে, তাই না? আর যদি এর থেকে যদি কম কম তথ্য আমি পাঠাতে পারি তাহলে আমার সময় কমে যাবো না বেশি দেবো? এটার যে বিজ্ঞানীরা সিস্টেম বার করছে এটা হলো এরকম যে আরে এরকম এটা বিজ্ঞানীরা যে মানে অনেক গবেষণা করে এরকম একটা সার্কিট বানাইছে যে সার্কিটের মাধ্যমে তুমি যদি এই যে সংখ্যাগুলা, এই যে মানগুলা তুমি যে যদি ক্লিক করো এর মানগুলা একদম অরিজিনাল মান হিসেবে এসে রিপ্রেজেন্ট হবো। কিভাবে? ধরো এরকম, এটা কি 4টা বাটন আছে, তাই না? 4টা কি আছে, আর এরকম একটা সার্কিট আছে। যদি কি থেকে যে তথ্যগুলা আসবো ওই তথ্যগুলা ব্যবহার করে কি করবো, আর একটা নতুন তথ্য বানাইবো আর কি, এই সার্কিট ব্যবহার করে, এই ছোট একটা সার্কিট ব্যবহার করে। তথ্যটার ই হবো কিভাবে, যে ফার্স্টে থাকবো এ, তারপর থাকবো বি। আমি খেয়াল করো, ফার্স্টে মনে করো আমরা জিরোতে ক্লিক করলাম। জিরোতে ক্লিক করলে বিদ্যুৎ থাকবো কোন গেলে, মানে এটার ই থাকবো কি, জিরোতে শুধু ওয়ান থাকবো আর বাকি গেলে জিরো। মানে শুধুমাত্র ওয়ান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবো এবং বাকি গেলে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হইব না। তাহলে না হইলে এই বিদ্যুৎ প্রবাহটা যদি আমরা এই সার্কিট দিয়ে দেই তাহলে এই জায়গায় আমার আউটপুট কি কি আসবো? ফার্স্টে মনে করি আমরা এই বিদ্যুৎ প্রবাহ করছি কোনটা দিয়ে? জিরো দিয়ে। জিরোর হাতে কোনো কারো সম্পর্ক আছে? সম্পর্ক কিন্তু নাই। তাইলে আর এই জায়গার মান হইতেছে জিরো, এই জায়গায় ওয়ান, এই জায়গায় জিরো জিরো জিরো, মানে 3টা বিদ্যুৎ প্রবাহ হইতেছে না। তাহলে এর আউটপুট কি হবো? এই জায়গায় 2 আর 3-এর ইনপুট কি? এই জায়গায় 2 আর 3-এর জিরো জিরো। তাহলে জিরো জিরো যোগ করলে কত হবো? এর মান জিরো। আর বির মান, কারণ এই পাশেও জিরো আছে, এটাতেও ইনপুট কত? জিরো, এটাতেও ইনপুট জিরো। তাহলে জিরো জিরো যোগ করলে জিরো। তাহলে জিনিসটা খেয়াল করো যে আমরা ক্লিক করছি কিসে? জিরোতে। আমার এটারে তুমি বাইনারি মান ধরতে পারো। তাহলে এটার মান আসছে কত বাইনারিতে? জিরো। জিরো জিরোতে বাইনারি মান কি? ওয়ানের, ওয়ানে ইনপুট কত? জিরো। আর এই জায়গা আছে কি? থ্রি। থ্রিতে ইনপুট কত? তাহলে জিরো আর জিরো যোগ করলে জিরো। বুঝতে পারছো? এটা হলো প্রথম ক্ষেত্রে যখন আমরা জিরোতে ক্লিক করছি। আবার যখন মনে করো আমরা ওয়ানে ক্লিক করছি, তাহলে এই জায়গায় জিরোর জায়গায় জিরো, এই জায়গায় ওয়ান, জিরো জিরো। মানে জিরোর তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবো না, ওয়ানের তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবো, দুইয়ের তার হবো না, তিনেরটা দিয়েও হবো না। তাইলে এখন খেয়াল করো, তাইলে এর এর আউটপুট আসে কত? 2-এও জিরো, 3-এও জিরো। তাহলে জিরো জিরো যোগ করলে আবার জিরো। আর বি এর আউটপুট আসে কি? জিরো। হ্যাঁ,
ওয়ানের ভিতরে ইনপুট কত? 1, তাই না? তাহলে 1 আর 0, 3 এর ইনপুট কত? 0। তাহলে 1 আর 0 যোগ করলে বির মান কত? বির আউটপুটও 1। এই মানটা আসছে কখন? এই মানটা আসছে কখন? যখন আমরা 1 এ ক্লিক করছি, তাই না? আবার যখন 2 তে ক্লিক করলাম, 2 তে ক্লিক করলে এখন খেয়াল করো, যদি যখন আমরা 2 তে ক্লিক করলাম, 2 তে ক্লিক করলে কি হবো? প্রথমটায় লাইন নাই, দ্বিতীয়টায় লাইন নাই, তৃতীয়টায় লাইন আছে। তাহলে এর মান কত? আর চতুর্থটায় লাইন নাই, তাহলে এর মান কত? 1। মানে আর বির মান কত? 3 তেও লাইন নাই, 2 তেও লাইন নাই। আর এই মানটা আসছে কখন? যখন আমরা 2 তে ক্লিক করছি, তাই না? আবার যদি 3 তে ক্লিক করি, প্রথম 3টে 0, 3 তে 1, তাই না? তাহলে একের আসবে কত? 2 আর 3 এটা যোগ করলে এর মান হতেছে 1। আবার বির মান আসতেছে কি? এটার 0 আর লাস্টেরটার 1, যোগ করলে 1। আর এই মানটা আসছে কখন? যখন আমরা 3 তে ক্লিক করছি। এখন খেয়াল করো যে যখন আমরা 0 তে ক্লিক করছিলাম, বাইনারিতে কোন মান আসছে? 2 বিটের 0। যখন 1 এ ক্লিক করছি, যখন 2 তে ক্লিক করছি, যখন 3 তে ক্লিক করছি, তাহলে বুঝছাও যখন আগে কি ছিল যে এত বড় একটা 4 বিটের একটা সংখ্যা ছিল। আর বিজ্ঞানীরা গবেষণা করে এমন একটা সার্কিট বানাইছে যে যাতে এই বড় বড় সংখ্যাগুলোরে আমি একদম অরিজিনাল যে যে বাটনে ক্লিক করবো ওই বাটনের অরিজিনাল বাইনারি নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আগে যদি এই তার দিয়ে 4টা দিতে হইতো, ফার্স্টে তো দিতে হইতো যে এই নাম্বারগুলো দিতে হইতো, দেওয়ার পরে আবার কম্পিউটারের ভিতরে ক্যালকুলেশন করতে হইতো যে এইরকম সিকোয়েন্স হইলে তাইলে এর মান 0, তাই না? ফার্স্টে এই তথ্যগুলো পাইতো, তারপরে ক্যালকুলেশন করে বুঝতো যে এইরকম মান পাইলে তাইলে হচ্ছে 0। আর এখন কি হইতেছে যে সার্কিটের মাধ্যমে আমরা ডাইরেক্ট ইনপুটের উপর ডিপেন্ড করে আমরা ডাইরেক্ট এটারও কি অরিজিনাল বাইনারি মান পেয়ে যেতেছি, তাই না? এনে কোনো ক্যালকুলেশন দরকার আছে? কোনো ক্যালকুলেশন দরকার নেই। সার্কিটের উপরে ডিপেন্ড করে সার্কিটের মাধ্যমে আমরা অরিজিনাল মানটা পেয়ে যেতেছি। তাহলে সুবিধা হচ্ছে কি জায়গায় যে এই যে আগে কয়টা বিট পাঠাইতে হইতো? 4 বিট একটা ক্লিকের জন্য। আচ্ছা, মোহ নেই। আর এখন কি করা লাগতেছে যে এই যে কোনো একটা তথ্য পাঠাইতে 4 বিট নয় বরং 2 বিট পাঠাইতে হতেছে। এই জায়গা হয়তো বেশি তোমার ডিফারেন্স মনে হতেছে না, 4 বিট আর 2 বিট আর কত কি হবে। বাট যখন বড় বড় ক্ষেত্রে, যখন 100টা দেখা যাবে যে 100-150টা ইনপুটের ক্ষেত্রে, বড় অরিজিনাল কিবোর্ডের ক্ষেত্রে যখন 100টা পাঠাইতে হয়, তার পরিবর্তে তুমি সর্বোচ্চ মনে হয় 3টা কি 4টা বিট পাঠাইলেই তুমি অরিজিনাল মান পেয়ে যাবে। বুঝছো না? তাহলে এই জায়গায় সুবিধা হচ্ছে কি, তোমার হয়তো তোমার নাম লিখতে তখন আগে লাগতো কতটা? 500টা বিট এই জায়গা থেকে এই জায়গা পাঠাইতে হতো কতটা? 500টা বিট পাঠাইতে হতো, তাই না? আর যদি 100র পরিবর্তে আমি যদি 4 বিটের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে একটা অক্ষরের জন্য কয় বিট পাঠাইতে হবো? 4 বিট। আর 5টা অক্ষরের জন্য 4×5 20টা। তাহলে তাহলে 500 বড় না 20 বড়? হ্যাঁ, 500ই কিন্তু বড়, তাই না? মানে 500ই কিন্তু বড়। আর 500 বড় হইলে যদি এটার বেশি সময় লাগবে যাইতে নাকি এটার বেশি সময় লাগবে যাইতে? বড়টা বেশি সময় লাগবে যাইতে, তাই না? ট্রান্সফার হইতে। আর হইতেছে আবার যদি এরকম বসাতাম তাহলে কম্পিউটারে যাই আবার ক্যালকুলেশন হইতো যে এটার মান আসলে কত। আর ওইটা হইতেছে না, ওটা কি কিবোর্ডের ভিতর থেকে এই সার্কিটের মাধ্যমে ক্যালকুলেশনে অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে এটার জন্য আবার সময় বাঁচতেছে। বুঝছো? 500টার ক্ষেত্রে বোঝাইতেছে, 500 মানে অরিজিনাল কিবোর্ডের ক্ষেত্রে বোঝাইতেছে। এটার ক্ষেত্রে ওটা বুঝবে। এটা খেয়াল করো যে এই জায়গায় 4টা আছে, এই 4টার জন্য যদি এই জায়গায় 4টার মানে 4টা কির যদি কিবোর্ড থাকে, এর ইনপুট যদি এরকম হয় যে ফার্স্টে যদি 0 আসে, তাহলে এই সার্কিটের মাধ্যমে আউটপুট কি আসবো? 0। আমরা তো 1 এ ক্লিক করি, আউটপুট কি আসবো? 1। আর 2 তে ক্লিক করলে আউটপুট আসবো কি? আবার 3 তে ক্লিক করলে আউটপুট আসবো 3। এতটুকু কিন্তু বুঝছো, তাই না? আর যে এই যে সিস্টেমটা, এই যে এই সার্কিটটা বানাইছে বা এই যে সম্পূর্ণ সিস্টেমটা এই সংখ্যাগুলোরে ছোট করে নিয়ে আসার, এই সিস্টেমটার বলে হইতেছে
ইনকোডার সিস্টেম। ইনকোডার বানান কি? এনকোডার, ENCODER। এই যে সম্পূর্ণ সিস্টেমটা, এই সিস্টেমটাকে কি বলে? ইনকোড করে। ইনকোডার বলতে বোঝায় যে মানে কোন একটা বড় সংখ্যারে ইনকোড করে, মানে কাজ করে ক্যালকুলেশন সার্কিটের মাধ্যমে কাজ করে ওটা কি করে? ছোট করে। বুঝতে পারছো? এটা আমরা কয় বিটের ক্ষেত্রে করছি? 4 বিটের ক্ষেত্রে। আর একটা বড় একটা সংখ্যা করি, মানে 8 বিটের ক্ষেত্রে করি। হ্যাঁ, না তৃতীয় অংশ না, এটাই দ্বিতীয় অংশের ভিতরে। এদিকে খেয়াল করো, ফার্স্টে আমরা কিবোর্ড বানাইছিলাম কয় কিট? 4 কিট, তাই না? এখন বানাই মনে করো 8 কিট। 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, ওটাই তো করালাম। আচ্ছা খেয়াল করো, এটা বিট আছে কটা? 8টা, তাই না? এই জায়গায় যদি আমরা এরকম আঁকাই যে ফার্স্ট কি 0 1 2 3 4 5 6 7 খেয়াল করো, 0 1 2 3 4 5 6 7 না? এই জায়গা আছে মোট কটা? 8টা, তাই না? তাহলে এই জায়গার যে এই সম্পূর্ণ কিবোর্ডটা আছে, আমরা ওই রকমই আগের যে নিয়ম, যে ইনকোডারের একটা নিয়ম বিজ্ঞানী যেটা আবিষ্কার করছে, ওটার মাধ্যমে আমরা আবার ওটা বোঝার চেষ্টা করবো। ধারণা দেখাইতেছি। ফার্স্ট হইতেছে এ, এই জায়গায় খেয়াল করো, মনে করে এই জায়গা কি কয়টা? 8টা, 0 থেকে 7 পর্যন্ত। এখন আমরা যদি এই জায়গায় ফার্স্টে মনে করো 0-তে ক্লিক করি, 0-তে ক্লিক করলে এই জায়গায় 1 থাকবে কোনটায়? শুধু 0-তে। আর বাকি গেলা সবগুলো সব বুঝে যাবে। আগে আমি যা বলছি সেটা বলবো, তারপরে তাহলে এই জায়গায় এর আউটপুট হবে কিভাবে? কি খেয়াল করো, যখন আমি 0-তে ক্লিক করছি, তাই না? 0-তে ক্লিক করলে, 0-তে ক্লিক করলে এর মান আসবে কত? হিসাব করো। শুধুমাত্র 1 আসবে ওই জায়গা দিয়ে, আর বাকি সবগুলো 0। তাহলে এর মান কত? এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, 4টে 0 যোগ করলে 0। আবার বির ক্ষেত্রে এদের মান তো 0, শুধুমাত্র এটার মান 1, বাকি সবগুলোই 0। তাহলে এই জায়গায় যে কটা আছে 4টে 0, তাই না? এটা 0 যোগ করলেই 0। আবার এখানে কি আছে? 1 হইতেছে এই প্রথমটার মান, তাই না? বাকি সবগুলো 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। তাহলে এই 4টে 0 যোগ করলে কত হবো? 0। তাহলে এই 0 0 0 এই তিনটা মান আসছে কোন সময়? যখন আমরা 0-তে ক্লিক করছি। আমরা যদি 1-এ ক্লিক করি, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে কোনটা দিয়ে? শুধুমাত্র 1 দিয়ে।
তাহলে 1 দিয়ে প্রবাহিত হলে তাহলে এর মান কত? এর মান 0। বির মান কত? বির মান কত আসে? আর সির মান কত আসে? এটাও 0, এটাও 0, এটাও 0, শুধুমাত্র এটা 1। তাহলে 3টা 0 আর একটা 0, একটা 1 যোগ করলে কত হয়? 1। তাহলে এই 1 এই মানটা আসছে কখন? যখন আমি 1 এ ক্লিক করছি, তাই না? তারপরে 2 এর ডায় এর মান কত? কারণ সবগুলো এই জায়গায় 0 আছে। আবার এই জায়গায় এই 2 এর ক্ষেত্রে শুধুমাত্র 1, তাহলে এই 1 আর এই 0 0 0, 3টা 0 আর একটা 1 যোগ করলে 1। আবার সির ক্ষেত্রে এটাও 0, এটাও 0, এটাও 0, 2 এর মান ছিল 1, 2 এ কিন্তু নাই লাই আছে কোনটায়? 1 এ। তাহলে 4টে 0 যোগ করলে, তাহলে এই মানটা আসছে কখন? যখন আমি 2 এ ক্লিক করছি। আর যদি 3 এ ক্লিক করি, লাইন শুধুমাত্র কয় নম্বরে? লাইন শুধুমাত্র 3 এ কিন্তু। তাহলে লাইন যদি 3 এ হয় তাহলে এর মান কত? এই সাইডটাই তো আর সবগুলোই 0। আর এই জায়গায় এই যে 3 এ লাইন আছে, তাহলে 3টা 0 আর একটা 1 যোগ করলে বির মান 1। আর সি মান 3 নম্বরে যে লাইন আছে, তাহলে একটা আছে আর বাকি 3টা কি 0, তাহলে কত? 0। এগুলো কি বাইনারি মানের সাথে মিলতেছে না? যখন 0 ক্লিক করতেছি আসতেছে কত? 0। আবার যখন 1 ক্লিক করতেছি 1, আবার যখন 2 ক্লিক করতেছি 2 এর বাইনারি মান। আবার যখন 3 ক্লিক করতেছি আসছে কত? 3 এর বাইনারি মান। আবার যদি 4 এর বাইনারি মান 4 এ ক্লিক করে কত আসে? 4 এ লাইন থাকবো, তাই না? বাকি সবগুলো কি 0। তাহলে এর মান কত? কারণ এই যে একটা 1 আছে আর 3টা 0, তাহলে আসবে কত? 1। আর বির ক্ষেত্রে এই দুটো 0, এই দুটো 0 যোগ করলে 0। আবার এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, 4টেই 0 যোগ করলে 0। তাহলে যখন আমরা 4 এ ক্লিক করতেছি আসতেছে কত বাইনারি মান আসতেছে? 4। এভাবে তুমি যদি খেয়াল করো 5 এর ক্ষেত্রেও আসবো কত? 1 0 1। আবার 6 এর ক্ষেত্রে আসবো 1 1 0। আর 7 এর ক্ষেত্রে আসবো কি বলো? তাহলে বুঝতে পারছো এখানে কত বড় একটা সুবিধা হইতেছে। যখন আমরা যদি এই 8টা বিট তথ্য পাঠাইতে যেতাম কত টাইম লাগতো? প্রত্যেকটার জন্য মানে প্রত্যেক বারের জন্য 8টা করে বিট ট্রান্সফার করতে হতো। আর এখন কয়টা বিট ট্রান্সফার করতে হইতেছে? মাত্র 3টে। তাহলে খেয়াল করো যখন আমরা এই জায়গায় ইনপুট ছিল কয়টা? 8টা ইনপুট ছিল। ফার্স্টে ছিল ইনপুট কয়টা? 4টে, তাই না? আর আউটপুট ছিল কয়টা? 2টে। আবার এখন ইনপুট করা 8টা আর আউটপুট করা 3টা, তাই না? এটা এটা বুঝবে কিভাবে যে এই যে এটা কিভাবে বুঝবে যে ইনকোডার আর ডিকোডারের ক্ষেত্রে কত গেলা ঘর হবো? যদি এই জায়গায় ডিকোডারের ক্ষেত্রে যদি আউটপুট 8টা হয় তাহলে এটার কয়টা হবে এটা বুঝবে কিভাবে? আমি বুঝাইতেছি যে এই 4 প্রথমে ছিল কত? 4 ছিল না? এই 4 রে 2 এর পাওয়ার হিসেবে কত লেখা যায়? 2, তাই না? আবার আগের ইনপুট ছিল কত? 8, তাই না? 8 রে 2 এর পাওয়ার হিসেবে কত লেখা যায়? 3। আবার যদি মনে করো 16, তাহলে 16 2 এর পাওয়ার হিসেবে কত লেখা যায়? 4। আগের বার খেয়াল করো যখন আমরা 4টা ইনপুট নিয়েছিলাম আউটপুট ছিল কয়টা? আউটপুট ছিল কয়টা? এটা 2টা, তাই না? এই যে পাওয়ারের সংখ্যা। আবার যখন 8টা এখন নিচে কত? 8টা, এখন আউটপুট কয়টা? 3টা, দেখো 2 এর পাওয়ারের সংখ্যা। আবার যখন 16টা ইনপুট নিবো আউটপুট থাকবো কয়টা? 4টা। বুঝছো? এইভাবে বুঝবো যে আমার এই ইনপুট কত গেলা থাকলে আউটপুট কত গেলে আসবো। 2 এর পাওয়ার যত গেলে আসবো ওটাই হচ্ছে আউটপুট। বুঝছো না? আর এই জায়গায় যে আমরা যে জিনিসগুলো দেখলাম আমরা হচ্ছে কিবোর্ডের, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা দেখবে।
এটা খেয়াল করো, আমরা এই জায়গায় কি হিসেবে নিয়েছিলাম, কিবোর্ড হিসেবে নিয়েছিলাম, তাই না? আর এই জায়গায় আসলে এটা তোমাকে বোঝানো, ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে এটা বুঝাইছি, বাট এই জায়গায় ইনপুট হিসেবে থাকবে এরকম যে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। বুঝছো না আমার কথা? তুমি যদি চিন্তা করো, এইভাবে চিন্তা করবে যে এরকমই চিন্তা করবে, বাট বসানোর ক্ষেত্রে বসাবে কত, D0 থেকে D7 পর্যন্ত 8 বিটের ক্ষেত্রে। আর এই জায়গাও এই 0, 1, 2 বসানো যাবে না। D0, D1, D2, D3, D4, D5, D6 আর হচ্ছে D7। বুঝতে পারছো? তাহলে আমরা যদি প্রথমটার সত্যক সারণীর মতো করে রাখাই, এনকোডারের ফার্স্ট আমরা নিয়েছিলাম কটা ইনপুট, 4টে নিয়েছিলাম, তাই না? খেয়াল করো, নিয়েছিলাম কটা, 4টে যদি আমরা ডি হিসেবে নেই তাহলে কি আসে, D0, D1, D2 আর হচ্ছে D3, তাই না? তাহলে যদি ফার্স্টে আর এই জায়গায় কি ছিল, কি এরকম এ, বি, এটা সত্যক সারণী আঁকাই। চিত্র থেকে বোঝায় সত্যক সারণীটা বোঝায়। এটা সকালে কটা খেয়াল করো, উপর নিচে মোট সংখ্যা কত আসবো কটা, 4টে। আর ডান বামে মোট সংখ্যা কটা, এই 4টে আর হলো এই 2টা, আর উপর নিচে এটার জন্য একটা এক্সট্রা। ধরো দেখাইতেছি, এই জায়গায় কি আছে, ডি আছে কটা, ডি আছে 4টে না? ডি যদি 4টে থাকে তাহলে মানে ইনপুট আছে কটা, 4টে না? ইনপুট 4টে থাকলে আউটপুট কটা আসবো, 2টা, এ আর বি যদি হয় তাহলে বাইনারি সংখ্যায় এই দুটা সংখ্যার ভিতরে সর্বোচ্চ সংখ্যা মোট কয়টা ইনপুট করা যায়, 0 থেকে 2 বিটে, 0 থেকে কত পর্যন্ত, 0, 0, 0, 1, 1, 0, 1, 1, মোট কয়টা সংখ্যা গেল, 4টা, তাই না? আর এই জায়গায় আমরা আউটপুট আসবো কয়টা, এবি আউটপুট আসবো না? আর এবিতে মোট সর্বোচ্চ কত গেলে কম্বিনেশনে আউটপুট আসতে পারে, এই সাইড না, এর সাইড এর বাইরে তো আর কিছু আসবো না। এই জন্য এই লম্বালম্বি ভাবে ঘরে আসবো কয়টা, 4টে। আর এই এবি এগুলো লেখার জন্য একটা, মোট 5টা। আর পাশাপাশি ভাবে এই যে এই সাইডের জন্য 4টে আর আউটপুট বির জন্য 2টা, 6টা। বুঝছো? তাহলে খেয়াল করো, প্রথমবার যদি আমাদের প্রথম ইনপুট কি থাকবো, যে এটা ক্লিক করব আর বাকি গেলে ক্লিক করব না, তাই না? তাহলে প্রথম ইনপুটটা কি, প্রথমটা 1, বাকি 3টা কি 0। বুঝছো না? প্রথম ইনপুট কি, প্রথমটা 1, বাকি 3টা 0। তাহলে প্রথমটা যদি 1 হয়, বাকি 3টা যদি 0 হয়, তাহলে এর মান কত আর বির মান কত, এর মানও 0, বির মানও 0। বুঝছো? তারপরে যদি যদি তারপরের ইনপুট কত হবো, 0, 1,
0 0 এটা যদি হয় তাহলে এদের এর মান কত হবে, বির মান কত হবে? এর মান হবে লাস্টের দুইটার যোগ, আর এটা কত 0, আর বির মান কত লাস্টেরটা আর d1 1, তারপর এটা কত হবো 0 0 1 0, তাই না? তাহলে এটার আবার আউটপুট আসবে কত, এর এর মান কত আসবো d2 এর মান কত 1, আর এটার মান কত 0, 0 আর 1 যোগ করলে 1, আর এটার মান কত আসবো, আর তারপর এটা এই দুটো যোগ করলে লাস্টেরটা এর মান 1, এটার মান কত 1, বুঝতে পারছো? এটা হচ্ছে কিসের, এটা এটা হচ্ছে এই এনকোডারের সত্যক সারণী। বুঝছো সত্যক সারণী কিভাবে আঁকাই দেবো এতটুকু তো বুঝছো। জানি ওটা, আমি জানি ওটা মুখস্থ হয়ে যায়, আমি তোর বুঝাই দিতেছি। আমি তোমারে বুঝাইছি যে আসলে যেটা ঘটে, আর ওরা যেটা বুঝাইছে পাস করার জন্য। বুঝতে পারছো? ও যেটার কথা বললো এটা কইতেছে, হ্যাঁ ও যে শর্টকাটের কথা বললো, এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো। এটা কি কয় বিটের, এটা 4টে ইনপুটের না, 0 থেকে 3 পর্যন্ত। এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় এই কর্নার থেকে শুরু করে এই কর্নার বরাবর যতদূর গেছে সবগুলো 1 না, আর বাকি সব 0 না। যদি এতটুকু মনে থাকে এই D0 থেকে D3 পর্যন্ত তুমি যখন বাইনারি গেলাম মানগুলা বসাবে, ও যে মুখ খেয়াল আছে তো, এই প্রথমটা থেকে শুরু করে কর্নার বরাবর যা দেবো সবগুলো কি 1, তাহলে বসাবো কি 1 1 1 1, ঠিক আছে? কর্নার বরাবর পর্যন্ত এতটুকু, আর বাকি সব কি বুঝতে পারছো? তারপরে এই সাইডে কি মশাবে দেবে 2 বিট করে বাইনারি মান 0 0 0 1 1 0 1 1, বাবু নাই তাই না? কিন্তু ফার্স্টে যদি আমি যেটা তোমার বুঝাইলাম এটা যদি না বুঝাইতাম, বাংলাদেশের 99% 99% কি আমার তো মনে হয় না আমি স্যার এইভাবে এইভাবে কেউ বুঝাইছে, আমি যেভাবে বুঝাইলাম আর কি, ঠিক আছে? আসল ঘটনা কিন্তু এটা, বুঝতে পারছো? আসল ঘটনা হচ্ছে এটা যে ইনপুট এটা থাকলে আউটপুট কিভাবে এটা আসে। হ্যাঁ কোনটা ঠিক আছে? না এটা তো শর্টকাট, তোমার বসানোর জন্য শর্টকাট, বুঝতে পারছো? আবার যদি এটা 8টার ক্ষেত্রে হয়, 8টার ক্ষেত্রে কি হলো, আচ্ছা এটার সমীকরণটাকে বলুন। খেয়াল করো, খেয়াল করো, এই জায়গায় যে আমরা এর যে মানটা বসাইলাম, এর মানটা বসাইছি কোনটা কোনটা, কোন কোন ডি যোগ করে নিয়ে 2 আর 3, মানে লাস্টের দুইটা, তাই না? D2 প্লাস D3, আর বির মান বসাইছি কতজন নিয়ে D2 সরি D1 প্লাস D3, এই তো না? এটা হয়তো তোমার এভাবে না মনে থাকতে পারে, বাট আমি তোমার একরকম শর্টকাট হিসেবে বুঝাই দিই যাতে মনে থাকে।
ওটা তো আচ্ছা এই পর্যন্ত থাক, কালকে এরপর থেকে বোঝাও না।